চোখেতে তাকিয়ে নিজেকে আমি থাকি না আমাতে মগ্নতা ছুঁয়ে যা কিভাবে ভালোবাসা আমি তোমার কাছে ডাকি তাকিয়ে দেখে অবাক হয়ে তোমাকে দেখি। এই আচ্ছা, এই রুনি কারোর সঙ্গে প্রেম টেম করে না তো? মনে হয় না, তবে আমি নিশ্চিত না। আমার মেয়ে যদি এরকম কোনো রিলেশন করেও আর যদি ছেলেটা ভালো হয়, আমার কিন্তু কোনো আপত্তি থাকবে না। তুমি কি বলো? আপত্তি করবো কেন? আর সেজন্যই ভালো মতো খোঁজ খবর রাখা দরকার, মেয়ে কার সঙ্গে মিশছে। কিন্তু আমি একদম 100% শিওর যে আমাদের মেয়ে এরকম একটা রিলেশন করবে। কাদের সন্তান দেখতে হবে না? তাহলে তো ভালোই হয়, শুধু মায়ের মতো না পস্তালেই হলো। আচ্ছা শোনো শোনো, তুমি যদি পস্তেই থাকো তাহলে আমি পিতা হয়ে একটা কথা বলছি, হে আল্লাহ, আমার মেয়েকে তার মায়ের মতন পস্তানোর সুযোগ করে দাও। কি ঠিক বলিনি? গীতায়শ্চ মহত্তং যথাবৎ শ্রুতমেব পুরনারায়ণ ক্ষেত্রে ব্যাসের মুনিরোদিতম শ্রুতোবাচ ভদ্রং ভগবতা পৃষ্ঠং যদ্দিগুপ্ততমং পরম শক্যতে কেন তদ্ভোক্তুং গীতামহাত্ম্যমুত্তমম সংসার সাগরং ঘোরং তত্ত্বমিচ্ছুতি যো নরঃ গীতানবং সমাসত্তপারং জাতি সুখেন স্বঃ গীতা জ্ঞানং শ্রুতং নৈদ সদৈভাবস্য যুগত মুখ্যমিচ্ছতি মূঢ়াত্তা জাতি বালক হাস্যতাম যে শৃণ্যতি পঠন্তব্য যে শৃণ্যতি পঠন্তেব গীতা শাস্ত্র মহর্নিশম ন দেবৈ মনুষ্যাজ্ঞা দেবরূপান সংশয় গীতা জ্ঞানেন সম্বোধন কৃষ্ণ প্রহার্জুনায় বৈ ভক্তি তত্ত্বং পরং তত্র সাগুণং বাত নির্গুণম। যে মানব ঘোর সংসার সাগর উত্তীর্ণ হইতে চাহেন, তিনি গীতারূপ নৌকার আশ্রয় লইলে সুখে পার হইতে পারে। যে পুনরায় পুনরায় শ্রবণ অভ্যাস দ্বারা গীতা জ্ঞান লাভ করে নাই, সে মূঢ় যদি মোক্ষ বাঞ্ছা করে তবে বালকের নিকট উপহাস করা। যাহারা অহর্নিশ গীতা শাস্ত্র অধ্যয়ন এবং শ্রবণ করেন, তাহাদিগকে মনুষ্য লাভ করেন, তাহারা নিঃসংশয়ে দেব। টাকা দিতে পারো, খুব দরকার। বাবা বলছে 1 সপ্তাহের মধ্যে শোধ করে দেব। 100 টাকা? মাত্র 100 টাকার জন্য কি বিপদ? খুব দরকার দিদি। নাইলে কি আর 7 সকালে তোমার কাছে আসছে? আমিও তো সেটাই বলি, এই 7 সকালে মাত্র 100 টাকার জন্য তোর কি বিপদ হবে? এই ভগবতী, কি রে, তোর চোখে পানি কেন? কি হয়েছে?
হায় হায়, কি হলো ভগবতী? কাল রাইতে তো আমি তোমার এখান থেকে খাইয়া গেছি। বাড়িতে ফিরে দেখি বাবা বারান্দায় বসে আছে, আমার কাছে খাওয়া চাইল, দিতে পারলাম না। কেমনে দিব কও? কাল তো সারাদিন বাড়িতে চুলায় হাড়ি ওঠে না। তারপর আমার সাথে রাগারাগি শুরু করলো। শেষমেশ রাগ করে বাড়ি থেকে বাইরে হয়ে গেল। সারাটা রাত আমি একা ঘরে শুয়েছিলাম। সকালে ঘর থেকে বাইরে দেখি বাবা খালি গায়ে বারান্দায় শুয়ে আছে। বুঝছি আমি, আর কান্না করিস না। আয় ঘরে আয়, খাওয়া নিয়ে যা, টাকাও দিতেছি। তোর বাবা এই তারির নেশায় নিজের শেষ করলো, সব সহায় সম্পত্তি শেষ করলো, এখন বাকি আছে শুধু তোরে শেষ করা। আয় তো ঘরে। নমস্কার। আরে নমস্কার নমস্কার, আসেন আসেন, বসুন 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 বসুন। বলেন কি খাবেন? চা নাস্তা না অন্য কিছু খাবেন বলেন? না, চা খাবো না। সকালে বাড়ি থেকে বেরোনোর সময় মেয়েটা বলল সময় অসময়ে আপনি আমাদের বাড়িতে আসেন, কিন্তু ঘরে ওই চানাচুর বিস্কুট কিছুই থাকে না। আপনার খালি মুখে বিদায় দিতে আমার মেয়েটার কষ্ট হয়। ছি ছি ছি, এইটা কোনো কথা হইল? হ্যাঁ, এইটা রাখ। আর আমি গোলাপের দোকানে বলে দেবো আপনার বাড়িতে 1 টিন বিস্কুট পাঠাই দেবে। 5,000 টাকা কিন্তু কম টাকা না। আপনিও টাকাটা কাজেই খরচ করছেন, আমি ধরে নিলাম, কিন্তু এখন থেকে আমি ঠিক করছি আপনার হাতে আর টাকা দেব। কারণ আপনার কাছে টাকা দিলেই আপনি ওই অর্ধেকের বেশি খরচ করেন নেশা পানির পিছনে, আর আপনার মেয়েটা এর কাছে ওর কাছে হাত পাবে না। এইটা তো আমি কোনোভাবে বুঝে দিতে পারি না। তাই আমি ডিসিশন নিছি, আজ থেকে যা দেওয়ার আমি ভগবতীর হাতেই দেব। এতে আপনার কোনো আপত্তি নাই তো? চাই ডাই বাজার সদাই যা লাগে সেটাও আমি নিজের হাতে করে দিতে চাই, এতেও আপনার আপত্তি নেই তো? স্যার, ওই ভগবতীর হাত খরচ যা লাগে এটাও আমি নিজ হাতে ভগবতীর হাতে দিতে চাই। জি ঠিক আছে, বই গেলে আমি পুরো 1 মাসের বাজার সদাই নিয়ে বাড়ি আসতেছি, আপনি এখন বাড়ি না। সবই তো মাইনে নিলাম, কিন্তু এখন তো নগদ কিছু দিতে হয়, ধার দেনা পড়ে আছে। কত লাগবে? 500 টাকা দিলেই হয়। এই নেন, 1000 টাকা দিলাম। ভগবান আপনার মঙ্গল করবেন। ভগবান আমার একার মঙ্গল করলে তো হবে না, ভগবানের তো আপনারও মঙ্গল করা দরকার। তারই পট্টিতে গিয়া যে সাইপাস খান, ভগবান কি আপনার মঙ্গল করবেন? ভগবানের ভুবন, তিনি যারে যেভাবে রাখতে চান তারে এই ভুবনে সেভাবেই থাকতে হয়। আসি। আবার এসে তুমি যাও থেকে দাও যাও। আরে বল তুই আগে কত টাকা পাবি? এনে এসে উল্টা পাল্টা রাগ দেখাবে না করে দিলাম। এই লোকমান রাগের ভয় পায় না, রগ ভয় পাইলে এই তারির দোকান চালাইতে পারতো না। ওই তোরে ভালোভাবে কইতেছি, কত টাকা পাবি সেটা বল। তুমি কি টাকা দিবা? তুই বল কত টাকা পাবি। 200 টাকা দাও, টাকা দাও। এই নে 1000 টাকার নোট, 200 টাকা রাইখা দে। এই এই রবিশঙ্কর খাঁটি ব্রাহ্মণের সন্তান। টাকা নেই, আপনি রাগ করতেছেন কেন? আপনি তো খালি ব্রাহ্মণের সন্তান। আসেন একসাথে এখন 2 তারিখ দিতেছি। আসেন। আমি খাবো না, তোর এখানে আর মাল টানুম না আমি। চাচা আপনি বেয়াদবি নিতেছেন কেন? এই যে কানা ধরলাম, আপনি
আপনি আলাপ করেন না, এবার না মুখে তুলেন। বুঝলেন রহমত, এই যে এটা হলো গিয়া ভবানীগঞ্জ মৌজার ম্যাপ, এটা হলো জেল নম্বর 108, আর এই যে দাগ নম্বর 396, 108, 107 আর 394, এই 4টা দাগের মধ্যে যে জমিটা আছে এটা প্রায় 100 বিঘা। এই জমির মালিক ছিলেন আমার বাবা সতীনাথ মুখার্জি আর আমার কাকা নরেন্দ্রনাথ মুখার্জি। এই 47-এর দেশ ভাগের পর নরেন্দ্র কাকা কলকাতা চলে গেলেন। যাওয়ার সময় সমস্ত জমি আমার বাবার নামে দানপত্র দলিল করে দিয়ে গেছে। এই দলিলটা আমার কাছে নাই। তারপরে ধরো গিয়া এর বাইরেও প্রায় 150 বিঘা জমি আছে, সেগুলোর কোনো দলিল নেই। কিন্তু বাবা আমার বলে গেছে যে এই জমিগুলা কার কাছে যেন বর্গে দেওয়া আছে। তার মানে স্যার এই 150 বিঘার মতো জমি আপনার দখলে নাই? এগুলোর কোনো হদিশই আমার কাছে নাই। আমি তো ভাবতেছিলাম যে এই দলিল করা জমি এতগুলা আছে, সেটা দিয়ে তো আমার চলে যেতেছে, আর দরকার কি? এখন জাগো দখল আছে, লাগলে থাকই থাক। এই নে কে? ভগবতী, আমি। তুমি আমার চিনলা না? ও নমস্কার চেয়ারম্যান কাকা, আমি বুঝি নাই। তুমি কি আমার একটু বসতে বলবা না? তুমি বসো। ওমা, তুমি বসবা না? না ঠিক আছে। আচ্ছা, এইটা কেমন কথা? আমি বসবো, তুমি দাঁড়ায় থাকবা, এটা কি হয়? না 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 না, বসো বসো বসো। তুমি তো বাড়িতে একা একা থাকো। আমি একটা নতুন বাড়ি করছি ভবের হাটে, চৌসালা টিনের বাড়ি। ভেতর বাড়িতে একটা পুকুর আছে, পুকুরের ঘাটে একটা সুন্দর ছাউনিও করছি। দেখলে তুমি পছন্দ করবা। কবে যাবা দেখতে? আমি তো কোনোদিন ভবের হাটে যাইনি। তুমি ধর্মপুর স্কুলে পড়তা না? হ। ওই তো ধর্মপুরের পাশেই ভবের হাট। আর ওইটা কোনো ব্যাপার না, আমি তোমারে নেওয়ার জন্য লোক পাঠাবো, তখন তো যাইতে পারবা। আজ থেকে যাই আমি, ভগবতী। হ্যাঁ শোনো, কাল পরশু একটু সময় কইরা আমার ভবের হাটের বাড়িতে যাইতে হবে। হ্যাঁ, যাবা না তুমি? এখন থেকে তোমার যা যা লাগবে আমার বলবে, কোনো সংকোচ করবে না। হ্যাঁ, এখন যাইতে এলে। হ্যাঁ, আসি কেমন? হ্যাঁ,
ল তোর একটা সুন্দর জায়গা লয়ে যাই। কোন জায়গায়? আরে গেলেই টের পাবি, জায়গাটা এত সুন্দর যে গেলেই তোর মনটা ভালো হয়ে যাবে। ল যাই। চল। তোমার চোখেতে তাকিয়ে নিজে